বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা গুগল ট্রান্সলেট অ্যাপস ব্যবহার করে কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলায় একটি ভাষা রূপান্তরিত করা যায় সেটা আজকে দেখাবো। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। গেলাম প্লে স্টোর থেকে এখানে সার্চ অপশনে আমরা ট্রান্সলেট লিখে চার্জ দেব। তো দেখেন ট্রান্সলেট লিখলাম, লিখে চার্জ দিলাম। এখানে ট্রান্সলেটের অনেক অপশন আসছে, অনেকগুলো অ্যাপস আসছে। আমার কাছে গুগল ট্রান্সলেট অ্যাপসটা অনেক ভালো লাগে, সেই কারণে আমি গুগল ট্রান্সলেট অ্যাপসটা ইনস্টল করে নিলাম। আপনারাও এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটা ওপেন করবেন। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন একটা বক্স আমাদের সামনে চালু হয়ে গেছে। টোটাল কথা অ্যাপসটি আমাদের সামনে চালু হয়ে গেছে। তো আমরা এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন ইংলিশের অপশনটা। এটা আমি ইংলিশ থেকে বাংলা অনুবাদ চাচ্ছি, তো সেই কারণে ইংলিশটা সিলেক্ট করে রাখলাম। আপনারা যদি আরবি হোক বা স্প্যানিশ হোক বা যে দেশের ভাষাকে আপনি অনুবাদ করবেন ওই দেশের ভাষাটাকে আপনি এখানে সিলেক্ট করে রাখবেন। আমি তো ইংরেজি থেকে বাংলা করব, সেই কারণে আমি ইংলিশটাকে সিলেক্ট করে রাখলাম। আর ডান পাশে অবশ্যই বাংলা থাকবে। এখানে যেহেতু আমরা বাংলা ভাষা অনুবাদ চাচ্ছি, সে কারণে এখানে বাংলাই থাকবে। তো এখান থেকে আমরা সিম্পলি ক্যামেরা অপশনে চলে যাব। ক্যামেরা অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে প্যারাগ্রাফ বা যে লাইন বা যে ওয়ার্ডের অনুবাদ চাচ্ছি, আমরা ওই প্যারাগ্রাফ বা লাইন বা ওয়ার্ডের উপরে মোবাইলের ক্যামেরাটা ধরে একটা ছবি তুলে নেব। এখানটা ছবি তুলে নিলাম। হ্যাঁ, ছবি তোলা হয়ে গেছে। এখন স্ক্যান হবে, 2-3 সেকেন্ড সময় লাগতে পারে। হ্যাঁ, স্ক্যান হয়ে গেছে। এবার আপনি সিলেক্ট অল অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলাম, দেখেন অনুবাদ হয়ে গেছে। আমি এখন যদি এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নতে যদি ক্লিক করি, হ্যাঁ, এই যে আমার অনুবাদটা আমি এইমাত্র যেই প্যারাগ্রাফটির ছবি তুললাম, এটার অনুবাদ আমাকে বাংলায় দিয়ে দিছে। তো বন্ধুরা, আপনারা চাইলে অতি সহজেই এই অ্যাপসটি কাজে লাগিয়ে যে কোনো দেশের ভাষাকে একদম কুইকলি অনুবাদ করে পড়তে পারেন। তো আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।